এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই প্রতিদিনের মতো সবাই অনেক ভালো আছেন। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকালবেলা ঘুম থেকে উঠে এখানে আমার মেয়ের জন্য নাস্তা বানিয়েছি। কিছু ফ্রেঞ্চ ফ্রাই করে দিয়েছি আর একটা ডিম পোস্ট করে দিয়েছি। তো সকাল হলে ওর দেখবেন ভালো কিছু খাবে না, ও শুধু ভাজা পোড়া এগুলা খেতে চায়। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব ব্যানানা যে দিয়েছে জুস বানাই আমি ওইটা। তো সবাই সাথে থাকবেন, কোথাও যাবেন না, ভিডিওটার সাথে থাকবেন। আর এখানে কিছু বিলের মাছ এগুলা যারা আপুর বন্ধু দিয়েছিলেন, এটা আগের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো এই মাছগুলা ফ্রিজে রেখেছিলাম আর দেখুন কতটা তরতাজা এখনো আছে। তো এই মাছগুলো দিয়ে আজকে মাছ ভুনা করব, ভ্যারাইটিস মাছ এগুলো। আর এখানে কিছু টাকি মাছ আছে, ওইগুলো দিয়ে আজকে শুটকির একটা তরকারি রান্না করব। আর এখানে ছোলা কিছু ভিজিয়ে রেখেছিলাম ফ্রিজে, সিদ্ধ করা ছোলা, আজকে ছোলা ভুনা করব। আর একটু পাতলা খিচুড়ি করব। আজকে ইফতারটা একদমই সিম্পল, প্রতিদিন ভাজা পোড়া খেতে খেতে একদমই ভালো লাগে না, তাই ভাবলাম আজকে একটু খিচুড়ি রান্না করি। তো এখানে খিচুড়ির জন্য চাল আর ডাল আমি ভিজিয়ে রাখছিলাম, ধুয়ে তারপরে মনে করেন একটু সময় ভিজিয়ে রাখবো। তো পাতলা খিচুড়ি কিন্তু সারাদিন রোজা রাখার পর পাতলা খিচুড়িটাই ভালো চলে। তো এখানে আমি ভালো করে হাত দিয়ে চটকিয়ে চাল আর ডালটা ভালো করে ধুয়ে নিব, কেননা ডালে একটা আস্তে স্মেল করে, যদি ভালো করে ধোয়া না হয় তাহলে কিন্তু মনে করেন পরে আষ্টে গন্ধটা থেকে যায়। তো এখানে আমি চাল আর ডালটাকে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপর এখানে আবারও ধুয়ে নিয়ে এসেছি। আর এখানে কিছু আদা দিব গ্রেট করে। খিচুড়ি বলেন পোলাও বলেন এগুলোতে যদি আদা দেওয়া না হয় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। আজকের ভিডিওটা খুবই ছোট্ট ভিডিও শেয়ার করেছি, স্কিপ করবেন না, সবাই সাথেই থাকবেন। আর নতুন যারা ভিউয়ার্স আছেন তাদেরকে রিকোয়েস্ট করবো একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। তো পাতলা খিচুড়ি রান্নার জন্য আমি যে যে মশলা ইউজ করে থাকি সেটা তো দেখতেই পেরেছেন। আমি এখানে পেঁয়াজ দিয়েছি, আদা দিয়েছি, তারপর আমি হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়া, তারপর দারচিনি, এলাচ, এরপর লং, মেথি, তেজপাতা এগুলা দিয়েছি। আর পরিমাণ মতো লবণ দিয়ে একটা টমেটো কেটে দিলাম। আর সাথে কিন্তু জিরা গুঁড়াও দিয়েছি, সামান্য পাঁচফোড়ন গুঁড়াও দিয়েছি। এরপর তো একদম পানি দিয়ে বসিয়ে দিলাম। তো এক একজন এক একভাবে ভুনা খিচুড়ি রান্না করে, বলতে পাতলা খিচুড়ি আমি আজকে রান্না করছি। তো পাতলা খিচুড়ি কেউ কেউ একদমই মশলা দেন না, এইভাবে রান্না করলে কিন্তু আমাদের ঘরে খাওয়া হয় না। তো তারপর চলে আসলাম এখানে, আমি যে মশলাপাতি রাখি যে বক্সগুলোতে, একসাথে যে 4টা 5টা 6টা মশলা রাখা যায়, ওগুলার বক্স আমার 2টা 3টা আছে। তো ওই বক্সগুলো এত কাজে লাগে আমার। আর এগুলা তাড়াহুড়োতে দেখা যায় কি অনেক সময় হাতের মধ্যে মশলা লেগে থাকে, আবার ওই বক্সের মধ্যে ধরা হয়। তো আমি 3-4 দিন পর পর চেষ্টা করি এইভাবে বক্সের উপরটা এরকম সাবান দিয়ে ঘষে মেজে, তারপর ভিজা একটা টাওয়াল দিয়ে মুছে, তারপর শুকনো টাওয়াল দিয়ে আমি মুছে ফেলি। এই যে ভিজা টাওয়াল দিয়ে এখন মুছে নিচ্ছি, এতে করে ভিতরে মশলা তো ক্ষতি হয় না, বাট বাইরে যে নোংরাটা লেগে থাকে ওইটা কিন্তু পরিষ্কার হয়ে যায়। তো এরকম করে আমি কিন্তু শুকনো আর একটা টাওয়াল দিয়ে মুছে রাখবো, যাতে করে বক্সের মধ্যে আর এক্সট্রা পানি না থাকে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি একটা শুকনো টাওয়াল দিয়ে ভালো করে বক্সগুলোকে মুছে নিচ্ছি। তো এই তো দেখুন বক্সগুলো কতটা সুন্দর দেখাচ্ছে। আর এমন করে আমি একটু একটু সময় বের করে যে কাজগুলা থাকে এক্সট্রা ওইগুলা করে নেই। তো অনেক সময় দেখা যায় কি ভালো না লাগলে ওইগুলা করি, পরে দেখা যায় জমা হয়ে গেলে বেশি দিন হয়ে গেলে কিন্তু অনেক বেশি ময়লা লেগে থাকে। তো এখানে ছোলা রান্না করব বলে 4টা মাঝারি ধরনের আলু সিদ্ধ দিয়েছি, এখন এগুলার খোসা ছাড়িয়ে নিচ্ছিলাম। তো আলু মনে করেন যে সিদ্ধ দিলে, মানে 4 টুকরা করে দিলে দেখা যায়, যদি 2টা আলু দেওয়া হয় তাহলে 8 পিস হয়ে যায়। তো আমি এইভাবে আস্ত আলু সেদ্ধ দিয়ে দিই, এতে করে কি হয় আলুগুলো বেশি নরমও হয় না, আর ছিলতে গেলেও ঝামেলা হয় না, একবারে ছেলা যায়। তো এখানে আমি কথা বলতে বলতে আলুগুলো ছিলে নিচ্ছি আর আপনাদের সাথে একটু গল্প করি।
তো দেখতে দেখতে রমজানে অনেকটা দিনই চলে যাচ্ছে। দেশের পরিস্থিতি এখন একদমই ভালো না। আর জানি না কি হবে। শুনেছি তেলের নাকি স্টক শেষ হয়ে যাচ্ছে আর রমজান মাস। তার উপর আবার আপনার আছে, ঈদের একটা ব্যাপার-স্যাপার। তেলের তো মনে করেন প্রয়োজন। রেগুলার লাইফে চলতে গেলে কিন্তু মানে রান্না-বান্নার কাজে কিন্তু তেল প্রয়োজন আছেই আছে। তারপর জ্বালানি যারা মনে করেন গ্যাস, বিদ্যুৎ এগুলাতে মনে করেন প্রভাব পড়বে। তো এগুলা দেখার পর কিন্তু মনটা একদমই ভালো লাগে না। আমার হাসব্যান্ডও বলে থাকেন যে দেশের পরিস্থিতি কি হবে আল্লাহ পাক জানেন। তো এই বিষয় নিয়ে কোনো ব্লগারদের মানে বেশি কথা বলতে দেখি না। তো হয়তো মনে করেন অনেকে কথা বলে না বা কথা বলতে চায় না বা অনেকে জানেই না। তো এই ধরনের পরিস্থিতিতে এইসব শুনলে মানে এরকম ভিডিও দেখলে বারবার ওই ধরনের ভিডিও মোবাইলে আসে। আর এগুলো দেখার পরে এমনিতেই আমার মন খারাপ হয়ে যায় যে সত্যি তো কি হবে ভবিষ্যতে। বাচ্চা-কাচ্চা আছে, আমাদের ভবিষ্যৎ আছে। যদি মানে এরকম কিছু হয়ে থাকে দেশের ভিতরে, যুদ্ধ পরিস্থিতি অন্য দেশে হচ্ছে বাট আমাদের দেশে মনে করেন প্রভাব এসে পড়ছে। এতে করে দেখা যায় যে আমাদের মনে করেন আহ যারা ব্যবসায়ী আছেন তাদের উপর বেশি বিরূপ প্রভাব পড়ে। তো ব্যবসা বাণিজ্যের অবস্থাও তেমন একটা ভালো না এখন। তো কথা বলতে বলতে এখানে আমি আহ উম, খিচুড়িতে পেঁয়াজের ফোড়নটা দিয়ে দিয়েছি আর এখানে 2 চামচ ঘি দিয়ে দিলাম। আর পাতলা খিচুড়ি মনে করেন ঘি না দিলে কিন্তু ভালো লাগে না। ঘি দিলে ভালোই লাগে। আর আমি কিন্তু পাতলা খিচুড়ি, ভুনা খিচুড়ি, পোলাও এগুলাতে কিন্তু অলমোস্ট মনে করেন ঘি ব্যবহার করি। আমার ঘরে মনে করেন সব সময় ঘি থাকে। আমি ঘি রাখি। কারণ ঘি না দিলে মনে হয় যে ভালো লাগে না। খাবারের স্মেলটা ওই রকম আসে না। তো এখানে কিছু ধনেপাতাও দিয়ে দিব। এতে করে পাতলা খিচুড়ি, বারবার ভুনা খিচুড়ি বলছি, পাতলা খিচুড়িটার মধ্যে টেস্ট আসবে। আর এরকম গরম গরম পাতলা খিচুড়ি রমজান মাসে রোজা রাখার পর সারাদিনে মানে প্রাণ মন একদম শান্ত হয়ে যায়, আর কিছুই লাগে না। তো এরকম পাতলা খিচুড়ি খেলে মনে করেন যে সারাদিনে রোজা রাখার পর শরীরের জন্য ভালো। আর মনে করেন ভালোই লাগে, আর হুটপাট গ্যাসও হয় না, শরীর খারাপও লাগে না। এই খিচুড়িটা খাওয়ার পর কিন্তু শরীরটা অনেকটাই সতেজ লাগে। তো এই তো তৈরি হয়ে গেল আমার গরম গরম পাতলা খিচুড়ি। এই খিচুড়িটা মনে করেন রেসিপি আমি শেয়ার করব একদিন ভালো করে। তারপর এখানে অফ ক্যামেরায় আমি বুট ভুনা করে ফেলেছি। তো আজকে আর বুট ভুনা পুরো প্রসেসিং দেখাইনি। তো সব সময় যে সব ভিডিও দেখাতে পারি না, অনেক সময় দেখা যায় ঝামেলা লেগে থাকে, অনেক সময় দেখা যায় ফোনেও চার্জ থাকে না। তো এখানে একটু ধনেপাতা দিয়ে দিলাম বুট ভুনাতে। আর বুট ভুনার রেসিপি আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো এখানে এই মাছগুলো আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি। মাছগুলো কিন্তু একদম ফ্রেশ। আর ফ্রেশ বলতে ফ্রিজে ছিল বাট দেখতে কিন্তু একদমই ফ্রেশ ছিল। আর এখানে শুটকির তরকারিটাও বসিয়ে দিয়েছি। তো টাকি মাছ দিয়ে আজকে শুটকি রান্না করব, শুটকি শিরা যেটা আমাদের সিলেটি ভাষায় বলি। তো এখানে বেগুন, আলু, তারপর আলু পাতা, বেশি করে কাঁচা মরিচ, নাগা মরিচ সবকিছু দিয়ে আমি শুটকি শিরাটা বসিয়েছি। আর এটা কিন্তু মনে করেন মানে রোজা মাসে আমাদের বাসায় আরো ভালো চলে। কারণ দেখা যায় ভুনা তরকারি খেতে খেতে এমন অবস্থা হয় এক একজনের, শুটকি একটা তরকারি হলে কিন্তু মানে সবাই পেট ভরে ভাত খেতে পারেন। তো গতকালকের মানে কিছু কাবাব বানিয়েছিলাম টাকি মাছের, ওইগুলোও রয়ে গেছে। তারপর মাংসের তরকারিও রয়ে গেছে। তো ভাবলাম কি রান্না করব। তো আজকে এই যে দেখিয়েছিলাম বিলের যে মাছগুলা, ওইগুলাকে ভুনা করব। তো এখানে আমি বেশি করে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো পেঁয়াজগুলো এই বেশি করে দেওয়ার কারণ হলো মাছও কিন্তু অনেক বেশি। আর আমি একটু শুকনো শুকনো করে রান্না করব। তো এখানে আমি বেশি করে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর পেঁয়াজগুলো মানে কষানোর জন্য যে কাজটা আমি প্রতিদিন করি সেটা হচ্ছে লবণটা দিয়ে দিই, এতে করে তাড়াতাড়ি পেঁয়াজটা কষে যায়। আর এখানে আমার শুটকির তরকারি যে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিচ্ছি। তো 80% সরি 60% সেদ্ধ হওয়ার পরই টাকি মাছটা দিয়েছি, কেননা
টাকি মাছটা একটু শক্ত টাইপের মাছ, তো এটাও সেদ্ধ হতে সময় লাগে। এতে করে দুইটার কম্বিনেশন সেম সেম থাকলে ভালো হয়। তো একটার পর আরেকটা কাজ চলছিল। আজকে কিন্তু মানে ইফতারের কাজটা কিন্তু আগেই সেরে নিয়েছি। তো গতকাল দেখা গেছে যে ইফতার মানে রেডি করতে করতে অনেকটা লেট হয়ে গেছে। তো আজকে ভাবলাম যে একটু ইফতারটা করে ফেলি, আগে ভাগে রান্না করে ফেলি। আর দেখা যায় গরমও থাকে, যেহেতু এখন গরমের ভাবটা বেশি চলে এসেছে। তো এখানে ভুনা তরকারিতে কিন্তু মশলা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়া, তারপর ধনিয়া গুঁড়া আর মরিচ গুঁড়া দিয়েছি। আর ঝালটা দেখতেই পেরেছেন আপনারা, একটু বেশি দিয়েছি কারণ আমরা ঝাল অনেক বেশি খাই। তো ঝালটা কিন্তু শরীরের জন্য ভালো, কিন্তু অতিরিক্ত ঝাল কিন্তু শরীরের জন্য একদমই ভালো না। যদি কাঁচামরিচ দিয়ে ঝাল হয় সেটা কিন্তু মনে করেন যে শরীরের জন্য অনেকটাই উপকারী। আমি অনেক মনে করেন যে মিনি ব্লগ যারা করে, যারা জাস্ট কুকিং রান্না করে তাদের ভিডিও দেখেছি, ওরা মরিচ গুঁড়া ইউজ করেই না, ওরা জাস্ট কাঁচা মরিচকে পেস্ট করে ওইটা দেয় মনে করেন রান্নার মধ্যে, তখন দেখা যায় যে কালারটা একটু হলদে হলদে ভাব থাকে। তারপরও মনে করেন ওইটা কিন্তু হেলদি, শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করলে কাঁচামরিচের একটা যে ভিটামিন সি ওইটা কিন্তু পাওয়া যায়। তো এখানে কথা বলতে বলতে আমার মাছ ভুনাটা হয়েও গেছে। এখন আমি ধনেপাতা দিয়ে এটাকে নামিয়ে ফেলবো। তো ইফতারের আগে চেষ্টা করি সব রান্না বান্নার কাজ শেষ করার। তো আমার রান্না বান্না শেষ। এখন ইফতারের আগ মুহূর্তে আমি একটা শরবত বানাবো, সেটা আপনাদের থাম্বনেল দেখেই হয়তো দেখেছেন কি, সেটা হচ্ছে ব্যানানা জুস। তো ব্যানানা জুস বানার জন্য এখানে কলা নিয়েছি, বাদাম নিয়েছি আর খেজুর নিয়েছি, আর হাফ হাফ লিটারের মতো দুধ নিয়েছি আমি। এই দুধটা কিন্তু আমি জাল করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাই ইফতারের আগ টাইমে বের করেছি। এখানে দেখুন আমার মেয়েও হেল্প করছিল আমাকে। তো আজকে কিন্তু ছোট্ট একটা ভিডিও, তারপরও আমার ভয়েস দিতে একদমই মনে করেন ভালো লাগছিল না, তবুও ভয়েস দিচ্ছি। জানি না আপনাদের কাছে কেমন লাগছে আমার কথাবার্তাগুলো, আমি কি ভয়েস দিচ্ছি আমি নিজেও জানি না, আমার ঘুম আসছিল। তো এখানে আমি মনে করেন শরবতটা বানিয়ে নিয়েছি, আর এটা এখন সব গ্লাসে গ্লাসে ঢালবো। যেহেতু আমি এখানে হাফ লিটার দুধ ইউজ করেছি, সেহেতু আমার মনে করেন জুসটা একটু কমই হয়ে গিয়েছিল, চারজনের গ্লাসের জন্য পুরোপুরি হয়নি। তো যেহেতু এটা ঘন শরবত, সেহেতু আমি সবার গ্লাসে আধা গ্লাস করে নিয়ে নিয়েছিলাম। এই শরবতের গ্লাসগুলো কিন্তু অনেক বড় সাইজের, তো ছোটগুলো নিতাম তাহলে দেখা যেত যে সম্পূর্ণ গ্লাসে ভরপুর হয়ে যেত, কিন্তু এগুলা বড় গ্লাস হওয়ায় আর শরবতও একটু কম হওয়ায় এরকম লাগছিল। তো এই যে গতকালের যে নুডলস ডিম চপ বানিয়েছিলাম ওগুলা রয়ে গেছিল কয়েকটা, ওইটা গরম করে টেবিলে নিয়ে এসেছি। তো এখন টেবিলে সবকিছু গুছাচ্ছিলাম, ইফতারের টাইম হয়ে গেছে। তো আজকের ইফতার হচ্ছে এগুলাই। তো আপনাদের কাছে কেমন লেগেছে আজকের ইফতার আইটেম? খুবই সিম্পল। আর কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর অবশ্যই জেড চৌধুরী ফ্যামিলি ব্লগের সাথেই থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।